দীপিকা পাডুকোন আর রণবীর সিং জুটিকে আমরা প্রায় সকলেই চিনি। বলিউডের ফেমাস হিরো আর হিরোইন। তাদের বিয়ের রিসেপশন হয়েছিল ব্যাঙ্গালোরের লীলা প্যালেসে। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সামনে আমার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। গত শনিবার আমার শ্বশুর শাশুড়ি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে এসেছেন। আজ হলো রবিবার, তাই আজ সবাই মিলে ভেবেছি তাদেরকে নিয়ে আমরা একটু ইটিং আউট হবে, মানে লাঞ্চটা আমরা আজকে বাইরেই সারবো। তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি লীলা প্যালেসের সামনে। দেখো, কথা বলতে বলতে আমরা লীলা প্যালেসে এসেই গেছি। দারোয়ান দাদা আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে, আমরা ঢুকে গেলাম লীলা প্যালেসের মধ্যে। লীলা প্যালেসে কনস্ট্রাকশনের একটু কাজ ছিল বলে আমরা পেছনের গেট দিয়ে ঢুকলাম, ওরা আমাদেরকে সামনের গেট দিয়ে ঢুকতে দেয়নি। চলে এসেছি লীলা প্যালেস। পেছনে প্যালেস রয়েছে আর নিজেকে তার সঙ্গে একটু ক্যামেরা বন্দি করে নেব না, এ কি হয়? এ তো ক্যামেরাও লজ্জা পাবে, তাই নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। অনেক রকম সিকিউরিটি চেকিং, ব্যাগ চেকিং করে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। ছেলে আর কর্তামশাই আগে আগে চলছে, আর আমার তো একটাই কাজ, ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে নিতে আমি এগিয়ে চলেছি। দেখো কত সুন্দর জায়গাটা না? হ্যাঁ, এখানে আমি পরে ছবিও তুলেছি, সেগুলো পরে দেখাবো। আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টের মধ্যে। আমাদের রেস্টুরেন্টের নাম ছিল সিট্রাস। কর্তামশাই, ছেলে, শ্বশুর, শাশুড়ি, আমি একটা সুন্দর জায়গা বেছে নিয়ে বসে পড়েছি। তারপর আস্তে আস্তে প্লেট নিয়ে একে একে আমরা চলে এসেছি কাউন্টারে। প্রথমে আমরা রেস্টুরেন্টটাকে খুব ভালো করে ঘুরে দেখলাম কোথায় কি রয়েছে। জানো তো, প্রচুর কাউন্টার, দেশি বিদেশি প্রচুর রকম খাওয়ার জিনিস। অনেক বিদেশি মানুষও ছিল এখানটায়। আগেও আমরা একবার এখানটায় এসেছি, কিন্তু এবারের মতো এত বিদেশি মানুষ ছিল না। হয়তো সামনে ক্রিসমাস আসছে বলে তারাও ভ্যাকেশনে আসছে। এত রকম কাউন্টার থাকে যে দেখে বুঝে কোনটা খাবো সেটা বোঝাটাই অনেকটা টাফ হয়ে যায়। আমরা নিয়েছিলাম বুফে মেনু, মানে পুরো কাউন্টার থেকে তুমি যত ইচ্ছা যা ইচ্ছা খেয়ে নিতে পারো। আজ সানডে ছিল, এখানটায় লাইভ কনসার্টও চলছিল। মিষ্টি এখানে হরেক রকম, অন্তত 150-200 রকমের মিষ্টির কাউন্টার ছিল। স্যালাডেও ছিল 150-200 রকমের স্যালাডের আইটেম। নানা রকম পিৎজা ছিল, পাস্তা ছিল, স্যুপের অন্তত 10-12টা আইটেম ছিল। দেখো, এটা হচ্ছে ব্রেড কাউন্টার। এত বড় ব্রেড কাউন্টার! আমিও ছবি নিচ্ছি, তার সঙ্গে এসে গেছেন একজন বিদেশি মহিলা। তার সঙ্গে পরে গিয়ে তো একটু আলাপ করলাম, ভালোই লাগলো। আমি শাড়ি পরে গেছি বলে ভদ্রমহিলা বেশ খুশি হয়ে আমার সঙ্গে অনেকটাই আলাপ করলো। লীলা প্যালেসের সিট্রাসের এই বুফে মেনুটা প্রায় 2500 টাকা করে পার প্লেট পড়েছিল আমাদের। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি, মানে ডেজার্টের কাউন্টার। দেখো কত লোভনীয় সমস্ত আয়োজন, এত রকম চকলেট, পেস্ট্রি, কেক, এত কিছু সমাগম ছিল। আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে এগুলোর ছবি নিচ্ছিলাম। অনেক কিছু খাওয়ার পর পেটে আর জায়গা ছিল না, একটু অল্প অল্প করে ডেজার্ট নেওয়া হলো। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। আরও অনেকটা রয়েছে, কিন্তু এতটা দিলে আজকে তো প্রায় 20 মিনিট কেন 1 ঘন্টা পার হয়ে যাবে। দেখো, এবার আমি তোমাদেরকে লীলা প্যালেসটাকে একটু ঘুরিয়ে দেখাই। কত সুন্দর জায়গা! এখানে দাঁড়িয়ে আমি কিন্তু অনেক ফটো সেশন করেছি, সেগুলো একে একে আসবে। মা আর বাবা তো আজ প্রচুর খুশি হয়েছে, মা প্রচুর ছবি তুলেছে। পেট ভরে খাওয়া দাওয়া করে এনার্জি লেভেলটা কিন্তু অনেকটাই কমে গেছিল, সেই জন্য আর বেশিক্ষণ আমরা সেখানে থাকতে পারিনি। আজকে ব্যাঙ্গালোরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও ছিল খুব ঘুমোনোর মতো ওয়েদার, সেই জন্য আর বেশিক্ষণ আমরা এখানটায় থাকিনি। দেখো, আমি নিজেকে একটু ক্যামেরাবন্দি করে নিয়ে তারপর বেরিয়ে এলাম বাইরে আসতেই দেখতে পেলাম অপূর্ব সুন্দর দৃশ্য। ফাউন্টেনটা এখন চলছে না, ফাউন্টেনটা সবে চালিয়েছে, তাই ছোট ছোট বুঁদ উঠছে। লীলা প্যালেসটা এত সুন্দর বানিয়েছে, দেখো যে দিক থেকেই দেখি মনে হচ্ছে যেন ভিডিও আর ফটো নিতেই থাকি। ফোনের মেমোরি শেষ হয়ে যাবে, কিন্তু ভিডিও আর ফটো তোলার ইচ্ছা কখনোই কম হবে না, কি বলো তোমরা?
আমার ভিডিও তোলা আর শেষই হচ্ছে না, আর সবাই আমাকে রেখে চলে গেছে কারের কাছে। এবার সব শেষ, এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। গাড়ি চলে এসছে, বাইরে দেখো বৃষ্টিও হচ্ছে, কাছে বৃষ্টি লেগে রয়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এবার সবাই একটু টায়ার্ড হয়ে আমরা যে যার মতো ফোনের ছবিগুলো দেখতে দেখতে বেরিয়ে এলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।